আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। মাহে রমজানের শ্রেষ্ঠ আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মাহে রমজানের শ্রেষ্ঠ আমল, রমজান মাসে এর চাইতে আর কোনো শ্রেষ্ঠ আমল নেই। আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিষয়ে আলোচনা শুনি। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য ইরশাদ করেছেন, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে রমজান মাসে যত আমল আছে, শ্রেষ্ঠ আমল হচ্ছে রোজা রাখা। রমজান মাসে কোরআন তিলাওয়াত, জিকির আজকার, তসবিহ তালিম, দান খয়রাত যাবতীয় আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে রোজা পালন করা। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, فمن شهد منكم الشهر فليصم। তোমাদের মধ্যে যে এই রমজান পায় সে যেন তাতে রোজা পালন করে, সিয়াম পালন করে। তার মানে হলো, যে ব্যক্তি রমজান পাবে, যে মুমিন রমজান পাবে, তার জন্য আবশ্যিক, তার জন্য বাধ্যতামূলক হচ্ছে রোজা পালন করা। রোজা রাখলে কি হয়? রমজান মাসে তো আমরা সবাই রোজা রাখি, আলহামদুলিল্লাহ। এই রোজা রাখলে কি হয়, তো আমাদের কি লাভ? আসুন আমরা হাদিস শরীফ থেকে আমরা শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من صام رمضان إيمانا واحتسابا। যে ব্যক্তি রমজানে সওয়াব লাভের আশায় এবং ঈমানের সাথে রোজা পালন করে, غفر له ما تقدم من ذنبه। তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ধরুন আপনার বয়স 60-70 বছর, আপনি রমজানের রোজা যদি পালন করেন, তাহলে আপনার পিছনের 50-60-70 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন রোজা রাখার কারণে। তাহলে গুনাহ মাফের জন্য রমজান মাসে রোজার চাইতে শ্রেষ্ঠ কোনো আমল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বুঝাতে চাচ্ছেন। من صام رمضان إيمانا واحتسابا যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রোজা রাখে, غفر له ما تقدم من ذنبه। তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ومن قام رمضان إيمانا واحتسابا। যে ব্যক্তি রমজানে ঈমান এবং সওয়াব লাভের আশায় রাত্রি জাগরণ করে, মানে তারাবির নামাজ এবং কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ নামাজ পড়ে, রাত্রিতে ইবাদতে কাটায়, غفر له ما تقدم من ذنبه। এই রাত্রি জাগরণের কারণে তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ومن قام ليلة القدر যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকে, إيمانا واحتسابا ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, غفر له ما تقدم من ذنبه رواه البخاري। তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। একটা হাদিসে 3টা বিষয়ের কথা বলা হয়েছে। যে ব্যক্তি রমজানে ঈমান এবং সওয়াব লাভের আশায় রোজা রাখে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি রমজানে রাত্রিবেলায় তারাবি এবং তাহাজ্জুদের মাধ্যমে জাগ্রত থাকে, ইবাদত করে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। এবং যে ব্যক্তি ঈমান এবং সওয়াব লাভের আশায় লাইলাতুল কদর এর রাত্রে জাগরণ করে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। রোজাদারদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা সম্ভাষণ মর্যাদাপূর্ণ আনন্দ দেওয়ার সম্ভাষণ এর ব্যবস্থা করেছেন। হযরত সাইল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, في الجنة 8 أبواب জান্নাতে রয়েছে 8টি দরওয়াজা, 8টি ফটক রয়েছে। منها باب يسمى الريان। তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। প্রত্যেকটা দরজার আলাদা আলাদা নাম আছে। একটা দরজা, তার নাম হচ্ছে রাইয়ান। لا يدخله إلا الصائمون رواه البخاري। রোজাদাররা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এটা রোজাদারদের জন্য আলাদা একটা মর্যাদা, আলাদা একটা সম্মান। যে ব্যক্তি রোজা রেখেছে রমজানে, তার জন্য জান্নাতে আলাদা একটা গেট হবে, যেই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف বনি আদম এর প্রত্যেক নেক কাজের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকেন। যেমন ধরুন আপনি একটি নেক কাজ করেছেন, তার সওয়াব পাবেন 1 গুণ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য বনি আদমের জন্য প্রত্যেকটা নেক কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। قال الله تعالى আল্লাহ তাআলা বলছেন, إلا الصوم তবে রোজা ব্যতীত, রোজা ছাড়া যত প্রকারের নেক কাজ আছে, কোরআন তিলাওয়াত, জাকাত, ফিতরা, জিকির আজকার, ভালো কাজ, দান খয়রাত, যত প্রকারের নেক কাজ বলতে যা বোঝায়, সকল নেক কাজ 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে থাকেন। কিন্তু রোজার বেলায় বাড়ান না। রোজার ব্যাপার আল্লাহ তাআলা কেন বাড়ান না? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, قال الله تعالى إلا الصوم রোজা ব্যতীত, সোম ব্যতীত, فإنه لي وأنا أجزي به কেননা বান্দা রোজা আমার জন্য রাখে, রোজা শুধুমাত্র আমার জন্যই রাখে, এর মধ্যে কোনো বেজাল নাই। সুতরাং আমি নিজেই এর পুরস্কার দিব, وأنا أجزي به আমি নিজেই তাকে পুরস্কার দেব। কারণ সে বান্দা আমার বয়ে তার সাহওয়াত, পাপাচার, কামাচার, পানাহার থেকে সে বিরত থাকে, এজন্য আমি নিজেই তাকে পুরস্কার দিব। আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা রাসূল বলেছেন যে রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ রয়েছে। একটা হচ্ছে সে যখন রোজা ভাঙ্গে, মানে ইফতার করে, ওই সময় যখন তার রবের সাথে সাক্ষাৎ হয়, তখন তার সবচাইতে আনন্দের দিন। আল্লাহ তাআলা বলছেন যে রোজাদার বান্দার মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিস্কির চাইতে, মানে মেসকে আম্বরের চাইতে অধিক সুগন্ধযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ প্রতিরোধক। সুতরাং রমজান মাসে রোজাদার অবস্থায় যখন তোমাদের কারো সাথে গিয়ে ঝগড়াঝাটি করবে না, মন্দ কথাবার্তা বলবে না, অশ্লীল কথাবার্তা বলবে না। কেউ যদি তোমাদের সাথে ঝগড়া করতে চায় অথবা যুদ্ধ করতে চায়, তুমি তাকে বলে দিও আমি রোজাদার। তার মানে রোজাদার ব্যক্তি স্বেচ্ছায় নিজে ইচ্ছা করে কাউকে গালিও দিবে না, ঝগড়াও লাগবে না, সে নিবৃত থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। অন্য হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে গ্রেফতার করা হয়, বন্দী করা হয়। যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খোলা হয়, রহমতের দরজাগুলো খোলা হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সম্মানিত প্রিয় দর্শক, আসুন আমরা মাহে রমজানে এই রোজা পালনকে গুরুত্বর সাথে আমরা আমল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানে রোজা পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।